আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় লাইভগুড পরিবার, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে নতুন নিয়মে লাইভগুডে হেল্প সেন্টার থেকে সহযোগিতা নিয়ে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো কিভাবে আপনারা খুব সহজেই সমাধান করবেন। এজন্য আমাদের 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের হেল্প সেন্টার নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা। এই হেল্প সেন্টারে আমাদেরকে আগে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দেখতে পারবেন একটা ফাঁকা অপশন চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন 2টা অপশন আর এখানে একটা কিছু লেখা আছে। যেমন এখানে লেখা আছে কি যে এখানে কোনো সাপোর্ট টিকেট নেই। সাহায্য পেতে নতুন টিকেট তৈরি করুন। তার মানে আপনাকে নতুন একটা টিকেট তৈরি করতে হবে। যে কি সমস্যা সেই বিষয়ের উপরে। টিকেট তৈরি করার জন্য আমাদের দেখেন এখানে প্লাস অপশনে ক্লিক করতে হবে। তো আমরা প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সাপোর্ট টিকেট তৈরি করুন। বিষয় আছে এবং হচ্ছে বর্ণনা আছে। তো আমাদের এখানে বিষয় দিতে হবে। এখন কোন বিষয়ে আপনার সমস্যাটা সমাধান করতে চাচ্ছেন? ধরুন আপনার রিসার্চ সমস্যা হয়েছে, রিসার্চ করেছেন, রিসার্চ হয়নি, অথবা অফার বিক্রি করেছেন, অফারে কোনো একটা সমস্যা হয়েছে বা রিসেলিং করেছেন, এখানে কোনো একটা সমস্যা আছে। না আপনি ভেরিফাই করতে চাচ্ছেন, ভেরিফাইতে কোনো সমস্যা আছে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। তো আমরা যেটা করব আমাদের বিষয়টা এখানে লিখব আগে। যে আমাদের সমস্যা হচ্ছে ভেরিফাই সমস্যা। তো আমরা এখানে লিখব ভেরিফাই সমস্যা। আপনার যে সমস্যা হবে আপনি এটাই লিখবেন। ভেরিফাই সমস্যা। এখন বর্ণনা দিতে হবে। কি বর্ণনা? যে ভেরিফাই কোন ধরনের সমস্যা হচ্ছে। যেরকম আমি টাকা পাঠিয়েছি কিন্তু ভেরিফাই হয়নি। তো আমি এটাই লিখব এখানে। যে আমি টাকা পাঠিয়েছি, ভেরিফাই হয়নি। আপনি এভাবে কিছু লিখে দিবেন। আমি টাকা পাঠিয়েছি, ভেরিফাই হয়নি। তো এখন আমি কি করব? এখানে দেখেন তৈরি করুন একটা অপশন দেওয়া আছে এখানে। ঠিক আছে? মানে আমার টিকেটটা তৈরি করতে হবে। তো আমি তৈরি করুন অপশনে ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? এটা করবেন। করার পর দেখেন আমাদের কিন্তু একটা টিকেট তৈরি হয়ে গেছে। এখন টিকেটের কিন্তু একটা কোড চলে আসছে এখানে। যে টিকেট কোড। এখানে আপনি ক্লিক করতে পারবেন ভিতরে। ঠিক আছে? ক্লিক করে আমাদের এই টিকেটের যে কোড রয়েছে এই কোডটা আমাকে আগে একটা কপি করতে হবে। ঠিক আছে? এই টিকেটটা আমি ধরেন কপি করলাম। ঠিক আছে? এটা আমরা কপি করে নিলাম। এটা কপি করার পর এখন আমরা কি করব? এখানে এখন লাইভ চ্যাটে সরাসরি চলে যাব আমরা। এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাটের একটা লোগো আছে। ঠিক আছে? তো আমাদের এই লোগোতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে একটু সময় নিতে পারে। তো দেখেন এখানে এরকম একটা অপশন চলে আসবে যে মেসেজ দিন। মেসেজ দেওয়ার আগে সাপোর্ট টিকেট ওপেন করা বাধ্যতামূলক। তো আমাদের টিকেট যেহেতু আমরা ওপেন করেছি তো আমরা এখানে এই অপশনটা এই যে দেখেন ছোট্ট একটা তীরের মতো অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে। এখন আমাদের নাম দিতে হবে। এখন কি নাম দিবেন? ধরেন আপনি আপনার যে নামটা আপনি সেটাই দিবেন। এখন হতে পারে আপনি অন্য কারো দেখা যাচ্ছে সমস্যা নিয়ে এখানে আছেন। আপনার মেম্বারের কোনো একটা সমস্যা নিয়ে আছেন। তাহলে আপনি যার সমস্যা নিয়ে আছেন তো অবশ্যই তার নামটাই দিবেন এখানে তাহলে। ধরেন আমার যে মেম্বারের সমস্যা হচ্ছে তার নাম হচ্ছে লামিয়া। ঠিক আছে? এবং তার যে রেফার কোড রয়েছে, আমি তার রেফার কোডটাই দিব এখানে। তার রেফার কোডটা দিয়ে দিব। এরপর হচ্ছে দেখেন টিকেট আইডি লিখুন। যেটা আমরা যে টিকেট আইডি তৈরি করেছি এবং আমরা কপি করেছি এটা আমরা এখানে দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন কি সমস্যা? এখানে ছোট্ট একটা অ্যারো বাটন রয়েছে। এখানে ক্লিক করলে আপনার কোন সমস্যা এটা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখেন অন্যান্য সমস্যা বা ভেরিফাই সমস্যা, রিফিলিং সমস্যা, ঠিক আছে? বা আপলাইন সমস্যা এরকম সমস্যাগুলো থাকবে। তো আপনার যদি ভেরিফাই সমস্যা হয় আপনি ভেরিফাই সিলেক্ট করবেন। আপনার যদি রিফিলিং সমস্যা আপনি রিফিলিং সিলেক্ট করবেন। এবং অন্যান্য সমস্যা যেরকম আপনার টিম সাপোর্টের ক্ষেত্রে বা লিডারদের খুঁজে পাচ্ছেন না, পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। এই ধরনের যেই সমস্যাগুলো ওটার জন্য অন্যান্য সমস্যা দিবেন। আমাদের যেহেতু ভেরিফাই সমস্যা তো আমরা কি করব? এখানে নিচে দেখেন ভেরিফাই সমস্যা এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ফর্ম কিন্তু পূরণ হয়ে গেছে। এরপর যেটা করতে হবে স্টার্ট চ্যাটে ক্লিক করতে হবে আমাদের। ঠিক আছে? এটা আমরা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আমরা ক্লিক করে দিয়েছি। এখন ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে কি? এখানে আমাদেরকে কিছু সময়ের মধ্যে হচ্ছে আমাদেরকে এখানে মেসেজ করা হবে। আমার সমস্যাগুলো জানতে চাবে। তো আমার যেহেতু সমস্যা হচ্ছে যে সমাধান করার জন্য এখানে মেসেজ অপশন চালু আছে তো আমরা আমাদের সমস্যাগুলো এখানে দিয়ে দিব। দেন আমরা এখানে সমস্যাগুলো দিয়ে দিব। কি সমস্যাগুলো দিব? যেহেতু আমাদের ভেরিফাই জনিত সমস্যা তো এখান থেকে কিন্তু বলা হবে আপনার ভেরিফাই জনিত সমস্যার জন্য আপনি তথ্যগুলো দেন। কি তথ্যগুলো দিতে হবে? দেখেন এই তথ্যগুলো আমি দিচ্ছি এখানে আগে পাঠিয়ে দিচ্ছি। আমার তথ্যগুলো কি? যে ভেরিফাই জনিত সমস্যা, রেফার কোড। মানে যার সমস্যা তার রেফার কোড দিতে হবে যিনি ভেরিফাই করতে যাচ্ছে। ঠিক আছে? এবং সে যে নাম্বার থেকে টাকা পাঠাইছে তার ওই নাম্বারটা, সে বিকাশ থেকে হোক বা নগদ থেকে হোক তার ওই নাম্বারটা দিতে হবে। এবং যে ট্রানজ্যাকশন আইডিটা এটাও কিন্তু তাকে দিতে হবে এখানে। ঠিক আছে? এরপর হচ্ছে তারিখ। সে কখন হচ্ছে যে ভেরিফাইটা করেছে ওই তারিখটা দিতে হবে এবং পেমেন্ট স্ক্রিনশট নিচে দেওয়া হলো। মানে এই যে লেনদেনটা করেছেন আপনি এটার স্ক্রিনশট বিকাশ থেকে হোক বা নগদ থেকে হোক ওই স্ক্রিনশটটা আপনাকে কি করতে হবে? ওই স্ক্রিনশটটা আপনাকে দিতে হবে। স্ক্রিনশট দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন, একটু একদম নিচে দেখবেন যে এখানে একটা গ্যালারি অপশন দেখতে পারবেন। এই গ্যালারি অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আচ্ছা ব্যাক চলে আসছে। ব্যাক চলে আসলে সমস্যা নেই। এখানে লাইভ চ্যাটে ক্লিক করে আবার চলে আসবেন। তো ওই গ্যালারি অপশনে আমাকে ক্লিক করতে হবে। আচ্ছা আমাদের গ্যালারি অপশনে ক্লিক হয়েছে। তো এখন হচ্ছে যে আমরা যেই আ স্ক্রিনশটটা পেমেন্ট স্ক্রিনশটটা ওইটা আমাদেরকে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমরা কিন্তু দেখা যাচ্ছে কি করব? এই যে গ্যালারি অপশন রয়েছে এখানে। গ্যালারি অপশন থেকে আমরা কিন্তু এটা নিব। যেটা আমরা স্ক্রিনশট নিয়েছি। তো এখানে আমরা এটা দেখে নিব। আচ্ছা এখানে আমরা এটা পেয়েছি তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব? টিক চিহ্নতে ক্লিক করে দিব। এবং দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখন আমরা এটা কি করব? সেন্ড করে দিব। সেন্ড করার জন্য এই যে এখানে দেখেন নিচে একটা সেন্ড একটা অপশন দেখা যাচ্ছে। এই সেন্ড অপশনে আমরা একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেমেন্ট স্ক্রিনশট এটা কিন্তু আমরা এখানে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে? এটা কিন্তু এখানে চলে গিয়েছে। আমরা কিন্তু এটা দেখতে পারবো। এটা ক্লিক করলে এখানে দেখা যাবে। ঠিক আছে? অতএব ঠিক এইভাবে কি করবেন? আপনারা এই তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট অপেক্ষা করবেন। এখান থেকে যদি আপনি ব্যাক চলে আসেন,
টোটালি যদি আপনি ব্যাক চলে আসেন, দেখেন আমি টোটালি ব্যাক চলে আসলাম। একদম টোটালি ব্যাক চলে আসলাম। তো এখান থেকে কিন্তু আমি ঠিক আগের জায়গায় যাইতে পারবো। কিভাবে? আমাকে 3 ডট অপশনে ক্লিক করে আবার হেল্প সেন্টারে যাইতে হবে। এখানে দেখেন আমি যে কথা বলেছি এখানে যে চ্যাট অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমাকে ঠিক আগের জায়গায় নিয়ে যাবে। তো এই সমস্যাটা যখন সমাধান হয়ে যাবে আপনি চাইলে এটা কি করতে পারবেন? এই লাইভ চ্যাটটা বন্ধ করতে পারবেন। কিভাবে? তো এখানে দেখেন যে ব্যাক করার পর আপনি দেখবেন যে এখানে এই যে টিকেটটা কেটেছিলেন এই সমস্যাটার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে বন্ধ করুন। যখন আপনি সমাধান হয়ে যাবে আপনার তখন আপনি এটা এখান থেকে বন্ধ করতে পারবেন। এরপরে আপনার যদি আরো নতুন কোনো সমস্যা তৈরি হয় তাহলে আপনি আবারও প্রয়োজন হলে, ঠিক আছে? এই যে এখানে যেই আপনার হচ্ছে প্লাস অপশন রয়েছে এখানে গিয়ে আপনি আবারও নতুন করে টিকেট তৈরি করতে পারবেন। সেই টিকেটের আইডি দিয়ে আপনি আবারও চ্যাট অপশনে ক্লিক করে আপনি নতুন করে আবার সমস্যা সমাধানের জন্য আপনি আবার মেসেজ করতে পারবেন। তো যেহেতু আমি এখানে সমস্যার জন্য একটা মেসেজ করেছি, তো সেক্ষেত্রে এটা আমাকে কিন্তু সমাধান করে দেওয়া হবে। ঠিক এইভাবে আপনারা কি করবেন? একটু সময় নিয়ে এখানে আপনাদের সমস্যাগুলো এভাবে আপনারা আ আ আপনাদের সমস্যাগুলো এখানে আপনারা পাঠায় দিবেন। অবশ্যই এখানে আপনাকে অল্প সময়ের মধ্যে রিপ্লাই দেওয়া হবে এবং আপনাকে সমাধানটা করে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হেল্প সেন্টারে কিভাবে সঠিক নিয়মে আপনাদের সমস্যাগুলো পেশ করবেন।